বরবাদকে আটকাবার জন্য পূর্ব পরিকল্পিত একটি প্ল্যান তো একটা সিনেমার কিছু সিনেমার টিম মেম্বার, আমি বলবো না, কিছু ফ্যান বেস বলাটাই ভালো, তারা একদম একদম হোয়াটসঅ্যাপে গ্রুপ টুপ বানিয়ে তারা অনেক রকমের বেসিক্যালি প্ল্যান করেছিল যে বরবাদকে কিভাবে আটকে দেওয়া যায় এবং বরবাদের প্রতিপক্ষ হয়ে ওঠার জন্য তাদের সিনেমাটাকে কিভাবে তারা একটা বড় একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি সিনেমা দর্শকের কেমন লাগবে সেটার ওপরে ডিপেন্ড তো করছে সিনেমাটা কেমন পারফর্ম করবে। আর সত্যি তো এটা কি বলার আর কোনো অপেক্ষা রাখে? এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে কোনোটাই বরবাদের ধারে কাছে নয়, এক্সিকিউশনের দিক থেকে তো নয়ই। একেতেই তো মেগাস্টার, দেশের মেগাস্টার এই ছবির নায়ক, অন্যদিকে হচ্ছে এই ছবির গ্র্যান্ডার, এই ছবির স্টোরি লাইন, এই ছবির এক্সিকিউশন লেভেল, এই ছবির মানে সমস্তটা এত পজিটিভ। একটা নেগেটিভ রিভিউ হয়নি বরবাদ নিয়ে, একটা নেগেটিভ রিভিউ না। সো এটা খুবই পজিটিভ একটা দিক বরবাদের জন্য, যেটা ওয়ার্ক করে গেছে। আর এই যে এত পরিকল্পিত প্ল্যান, এই যে এত কিছু হলো, তো এগুলো করে কি হলো আলটিমেটলি কি হলো? আমরা সবসময়ের জন্যই বলি যে ঈদ থেকে মোটামুটি 6-7টা দিন সেভাবে বিজনেস কাউন্ট করাই উচিত না, কারণ ঈদের ওই ছুটির মরশুমটাতে দর্শক সিনেমা হলে যাবার একটা প্রবণতাই থাকে এবং তারা কনস্ট্যান্ট সিনেমা দেখতে থাকে। 7 দিন পর থেকে যে ব্যবসাটা হবে বা দর্শকের যে গতি, সেটা দেখলে বোঝা যায় যে কোন সিনেমাটা কীরকম ওয়ার্ক করতে চলেছে। বরবাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ দিক যেটা, আজকে 21তম দিনে এসেও তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা হাউসফুল যাচ্ছে। লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাসে বেশ কয়েকটা শো হাউসফুল যাচ্ছে, অলমোস্ট ফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে আজকের ডেটে পর্যন্ত দাঁড়িয়ে টিকিট পাচ্ছে না অনেক দর্শক। তাহলে এই যে রিয়েল ক্রেজটা এই যে দর্শকের মধ্যে তৈরি হয়েছে, এইগুলো দেখবার পরে বরবাদকে আর আটকাবার কোনো সাধ্যি আছে? এই যে বরবাদ চারিদিক থেকে এত পাইরেসি হয়ে গেল, আমরা দেখলাম পাইরেসি রোখার চেষ্টা করেছে টিম, অবশ্যই করেছে, কিন্তু যে সময়টাতে টিম সচেষ্ট হয়েছিল তার আগেই ব্যাপক পরিমাণে পাইরেট হয়ে গিয়েছিল ছবিটার কোনো ক্ষতি হয়েছে কি? এই পাইরেসি হয়ে যাওয়ার পরেও এমন হয়েছে কি যে বরবাদ দেখতে দর্শক যায়নি সিনেমা হলে? বরবাদের হাইপটাই এরকম। সো অনেক কিছুই প্ল্যান, অনেক অসৎ ব্যক্তিবর্গ তারা একটা ভালো সিনেমাকে আটকাবার জন্য অনেক কিছুই প্ল্যান করেছিল, কিন্তু তারা প্রত্যেকের জায়গা থেকে জাস্ট সাকসেস হতে পারেনি। বরবাদ তাদেরকে সাকসেস হতে দেয়নি। আমি এখানে এর থেকে বেশি কিছু বলবো না, আমি শুধু একটাই কথা বলতে চাই যে সবাই মিলে আপনারা এগিয়ে আসুন, ভালো সিনেমা তৈরি করুন। ভালো সিনেমা তৈরি হলে দর্শকের ভালো লাগলে দর্শক এমনিই যাবে। তার জন্য কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করার দরকার নেই যে কোন সিনেমাটাকে আমরা গাড্ডায় ফেলবো বলে এই প্ল্যানগুলো করছি, কোন সিনেমাটাকে আমরা ফাঁদে ফেলতে পারি, কোন সিনেমাটাকে ব্যবসা হতে দেব না, এই প্ল্যানগুলো করার কোনো প্রয়োজন নেই। দর্শকের ওপরেই ছাড়ুন কোন সিনেমাটা তারা দেখতে চাইছেন, তাই না? যাই হোক, দেখুন আজকে বাদবাকি প্রডিউসার্সদের মুখের হাসি দেখুন আর বরবাদের সিনেমার প্রযোজকের মুখের হাসি দেখুন, তাহলেই আপনারা বুঝে যাবেন। বিজনেসের বক্স অফিস কালেকশনের অ্যামাউন্টটা দেখুন, বাকি সিনেমাগুলোর 20 দিনের শেষে অ্যামাউন্ট কত এসছে আর বরবাদের কত এসছে, এগুলো থেকেই আপনারা বুঝে যাবেন যে দর্শক সবচেয়ে বেশি কোন সিনেমাটা দেখছে। এটা প্রমাণিত, আমার বলার আর কিছু নেই। যাই হোক, এগুলো খুব হাস্যকর বিষয় যে বরবাদকে আটকাবার জন্য এই ধরনের প্ল্যান ট্যান হয়েছিল, সেগুলো আবার কিছু চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, দেখে হাসি পাচ্ছিল আমার, তাই এটা নিয়ে কথা বললাম। বরবাদকে আটকাবার একটি আর কেউ রাখিতে পারবে না, এটা সত্যি কথা। আর এখন তো বরবাদ ওভারসিজ মার্কেটে রাজত্ব শুরু করে দিয়েছে, নিজের দেশে তো বটেই, ওভারসিজ মার্কেটেও রাজত্ব করে বেড়াচ্ছে। এই সিনেমাটা 100 কোটির ক্লাবে ঢুকে গেলে একদমই অস্বাভাবিকতার কিচ্ছু নেই, ঢুকলেও ঢুকে যেতে পারে 100 কোটির ক্লাবে, তাহলে তো বিগেস্ট হিস্ট্রি ক্রিয়েট হবে বাংলা সিনেমার ইতিহাসে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।